ভাবুন তো হঠাৎ করে সারা পৃথিবীর ইন্টারনেট বন্ধ হয়ে গেল, মোবাইল এমনকি গাড়ি পর্যন্ত বন্ধ হয়ে গেল। কারণ কি? একটা ছোট্ট দ্বীপ তাইওয়ান। বর্তমান বিশ্বের পরিস্থিতি কিন্তু অনেকটাই অস্থির। একদিকে ন্যাটো দুর্বল হয়ে যাচ্ছে, অন্যদিকে ইউএন প্রায় প্যারালাইজড, মানে বড় কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না আর কি। তাইওয়ান শুধু একটা দেশ না, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সেমিকন্ডাক্টর বা চিপ উৎপাদন কেন্দ্র। আপনার ফোন, ল্যাপটপ, গাড়ি এর মধ্যে যে ছোট ছোট চিপ ব্যবহার করা হয় না, তার একটা বড় অংশ সেইখান থেকেই আসে। বিশ্বে যে যুদ্ধ বিগ্রহ চলতেছে এর মধ্যে চায়না কি করছে জানেন? তাইওয়ানকে ঘিরে ফেলছে। এখন যদি বড় কোনো ধরনের কনফ্লিক্ট হয় এখানে, তাহলে কি হতে পারে জানেন? পুরো টেক ইন্ডাস্ট্রি ধাক্কা খেতে পারে, সাপ্লাই চেইনে সমস্যা দেখা দিতে পারে, প্রযুক্তির দুনিয়ায় অস্থিরতা দেখা দিতে পারে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। বাস্তবতা হলো কিছু কিছু জায়গায় কিন্তু অনেক ধরনের কনফ্লিক্ট দেখা যাচ্ছে, মানে যুদ্ধ বিগ্রহ দেখা যাচ্ছে, যেটা নিয়ে বিশ্বে কিন্তু অলরেডি তোলপাড় চলতেছে। কিন্তু অনেক দেশে আবার ঠান্ডা মাথায় নিজেদের এআই এবং চিপ টেকনোলজিতে উন্নতি করতেছে। সেই দেশের নামও কিন্তু চীন। মানে বিষয়টা যদি আমরা নেগেটিভলি না ধরে যদি পজিটিভলি ধরি, সেই ক্ষেত্রে কি হতে পারে জানেন? নতুন জায়গাতে চিপ প্রোডাকশন কিন্তু আরো বেড়ে যাবে, প্রযুক্তি আরো উন্নত হবে, আর নির্ভরতা যেখানে এক জায়গায় ছিল সেইখানে অন্য জায়গায় মানে মাল্টিপল জায়গায় হবে। সেই ক্ষেত্রে কিন্তু লাভবান আমরাই হব। সো আমি এটাকে সংকট বলবো না, এটাকে আমি এইভাবেও বলতে পারি, এটা হচ্ছে গ্লোবাল টেক রেস। বাট আপনারাও তো অনেক কিছু অ্যানালাইসিস করছেন, রাইট? তো আপনার কি মনে হয় সেই বিষয়টা কিন্তু আপনি জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। এই যে প্রতিযোগিতা, এটা কি ভবিষ্যতের জন্য ভালো কিছু নিয়ে আসবে, নাকি ঝুঁকি আরো বাড়াবে, নাকি আমরা দেখতে চলেছি আর একটা মহাযুদ্ধ? আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট সেকশনে, কারণ আমিও দেখতে চাই আপনাদের মতামতটা কি। তো এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।